মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যু সকলেরই হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, নির্ধারিত সময় সকলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার ভাইয়েরা, মৃত্যুর ভয়ে যেখানে পালাই না কেন, বিদেশে কিংবা শিশাশালা কোনো প্রাচীরের মধ্যে কিংবা কোনো যেখানে কোনো বাতাস যায় না, আলো যায় না, এমন একটা রুমের মধ্যে যদি আমরা থাকি, তারপরে মৃত্যু আমাদের গ্রাস করবে। আমার ভাইয়েরা, মৃত্যু যখন কাছাকাছি এসে যাবে, মানুষ আফসোস করে একটা কথা বলবে। কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মানুষ আফসোস করে বলবে, হায় আল্লাহ, আমাকে একদিন, এক সপ্তাহ, কিছু সময়, এক মাস আমাকে আপনি দেন। আমার যা সম্পদ আছে, আমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায়, দিনের পথে, ইসলামের পথে আমি দান করব। আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইরা, সেটা আফসোস করেও কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় আর একটা আফসোস করে মানুষ, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সাথে যদি আমরা শিরক না করতাম। শিরক মারাত্মক একটা গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুম। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় গভীর মনোযোগ দিবেন। একদল লোককে জান্নাতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। যাওয়ার পর জান্নাতের সমস্ত নিয়ামত দেখানো হবে, আবার জান্নাত থেকে ফেরত নিয়ে আসা হবে। সেই সময় কাফেররা, বেঈমানরা, মুনাফিকরা আফসোস করে বলবে, হায় আল্লাহ, আপনি যদি আমাদেরকে জান্নাতের এই নিয়ামতগুলো যদি না দেখাইতেন আরও বেশি ভালো হতো। কারণ আপনি আমাদেরকে জান্নাত দিবেন না। জান্নাতের এই নিয়ামতগুলো দেখার পর আমাদের আফসোসটা আরো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আমি এটা চেয়েছিলাম, কারণ তোমরা আমার সঙ্গে শিরক করতাম। সেই সময় কাফেররা, মুনাফিকরা আফসোস করে বলবে, ওয়ায়াকুনু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আফসোস করে বলবে, আমরা যদি আমাদের রবের সাথে যদি শিরক না করতাম। শিরক মারাত্মক গুনাহ। শিরক যারা করবে, এদের আমলগুলো, এদের নামাজ, এদের হজ, রোজা, জিহাদ, সমস্ত আমলগুলো বাতিল করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার ভাইয়েরা, শিরক যারা করবে, এদের নামাজ, হজ, যাকাত, কুরবানি, সমস্ত আমলগুলো মাটির সঙ্গে, ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এখান থেকে শেষ নয়, শিরক যারা করবে এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক যারা করবে এদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। দলিল সূরা মাঈদা আয়াত নাম্বার ৭২। আমার ভাইরা, তাহলে শিরককারীরা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সাথে যদি শিরক না করতাম। আমার ভাইরা, এখান থেকে শেষ নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় কাফেররা, বেঈমানরা আরেকটা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন কিছু মানুষ আফসোস করে বলবে, আমি যদি গ্রামের উমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। কোরআন আসার পর
ইসলামের দাওয়াত পাওয়ার পরও, এই কোরআনের সুস্পষ্ট বিধান নাজিল হওয়ার পরও এই বন্ধুগুলো আমাদেরকে পথ ভ্রষ্টত, যেখানে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, সেই পথে আমাদেরকে নিয়ে গিয়েছিল। এই জন্য তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবে, আমি যদি আমার অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, সেদিন ইমানদার বন্ধু ছাড়া সকল বন্ধু শত্রু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ইমানদার বন্ধু ছাড়া সকল বন্ধু শত্রু হয়ে যাবে। যেই বন্ধু কোরআন এবং হাদিসের পথে আহ্বান করবে, নামাজের পথে আহ্বান করবে, সেই বন্ধু কাজে আসবে। যারা নামাজ এবং কোরআনের পথে আহ্বান করবে না, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, অন্য পথে ভ্রান্ত পথে যারা ডাকবে, এরা শত্রু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ইমানদার বন্ধু ছাড়া সকল বন্ধু শত্রু হয়ে যাবে। দলিল সূরা যুখরুফ আয়াত নাম্বার 67। এখান থেকে শেষ নয় আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, ইনসাফের সহিত বিচার করবেন, কোনো জুলুম করবে না, কোনো অন্যায় করবে না, ন্যায় বিচার করবেন, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। সমস্ত পশু পাখির যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুনতু তুরাবা, মাটির সঙ্গে মিশে যাও। এই ঘোষণা আসার পর সমস্ত পশু পাখিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এই দৃশ্য দেখার পর বেঈমানরা, মুনাফিকরা আফসোস করে বলবে, কি আফসোস করে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম, মাটির সঙ্গে যদি মিশে যাইতাম। নাউজুবিল্লাহ, আফসোস করেও কোনো কাজে আসবে না। দলিল সূরা নাবা আয়াত নাম্বার 40। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন বিচার শুরু হয়ে যাবে, দেখবে আমলের পাল্লাটা একদম হালকা, আমল খুবই হালকা, মিজানের পাল্লাটা খুবই হালকা, কিন্তু পাপের পাল্লাটা অনেক ভারী। সেই সময় আফসোস করে বলবে, কি আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি যদি এই পরকালের জন্য, এই পরকালের জিন্দেগির জন্য নেক আমল যদি অগ্রিম কিছু পাঠিয়ে দিতাম, কতই না ভালো হতো। সূরা ফজর আয়াত নাম্বার 24। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি যদি পরকালের জন্য নেক আমল যদি পাঠিয়ে দিতাম, কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যারা নেককার মানুষ, ইমানদার মুমিন, যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা যারা, এদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। আমলনামা পাওয়ার পর বুকের মধ্যে জড়াই ধরে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিকদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এই বাম হাতে দেওয়ার পর ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, থরথর করে কেঁপে উঠবে আর বলবে, আমলনামা যদি না দেওয়া হইতো, হায় হায়, আমলনামা যদি না দেওয়া হইতো। আর বলবো, ইয়াকুলুনা ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতানি মা লিহাযাল কিতাব। এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট্ট কিছু কেউ বাদ দেওয়া হয় নাই, বড়টা কেউ বাদ দেওয়া হয় নাই। আফসোস করে বলবে, এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, আমার জীবনে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট কিছুকেও বাদ দেওয়া হয় নাই, বড়টাকেও বাদ দেওয়া হয় নাই। সেই আমলনামা পাওয়ার পর ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কাফেররা, বেঈমানরা, মুনাফিকরা, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষী যারা, থরথর করে কেঁপে উঠবে। জোরে নাউজুবিল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 49। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত প্রাণীর হিসাব
শুরু হয়ে যাবে, আমলনামা তখন দেওয়া হবে। এমনকি জাহান্নামটাকে সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের লাগাম হবে 70,000 করে ফেরেশতা একটা করে লাগাম ধরে টানবে। মানুষ শুধু দিক বিদিক হয়ে ছোটাছুটি করা শুরু করবে, মানুষ দৌড়াতে থাকবে, কিন্তু কোন দিকে যাইতেছে কোনো গন্তব্য নাই। মানুষ শুধু থরথর করে কাঁপবে, হায় আফসোস করবে। আমার ভাইয়েরা, সেদিন এমন অবস্থা হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। এমন আফসোস দেখার পর, এমন দৃশ্য দেখার পর কাফেররা বেঈমানরা দুনিয়াতে আসার জন্য আর একটা আফসোস করে বলবে। কি আফসোস করে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 12 নং আয়াতের মধ্যে সেটা বলেছেন, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আফসোস করে বলবে, হায় আল্লাহ, হায় আমার রব, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি ইমানদার হব, নেককার হব, ইসলামওয়ালা হব, দ্বীনওয়ালা হব। কিন্তু সেটা আফসোস করেও কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, মন যা চাইছে সেইভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, মানুষদেরকে আহ্বান করা হয়েছে, আসেন কোরআনের পথে আসেন, দিনের পথে আসেন, কিন্তু অনেক অজুহাত দাঁড় করাইছিলাম। সেই সময় কিয়ামতের দিন, মুসিবতের সময় আফসোস করে মানুষ বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করে বলবে, আমি যদি আমার বিবেক বুদ্ধি যদি কাজে লাগাইতাম, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে যদি আমি চলতাম, কতই না ভালো হইতো। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, হায় আমার যদি আমলনামা না দেওয়া হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা বলবে, আমাকে যদি আমলনামা যদি না দেওয়া হতো, মৃত্যু পর্যন্ত যদি সব কিছু শেষ হয়ে যেত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব যদি না জানতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যু পর্যন্ত যদি আমার সব কিছু যদি শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি ছিলাম ক্ষমতাওয়ালা, আমার ক্ষমতা ছিল, আমার ক্ষমতা কোনো কাজেই আসলো না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, একে বেড়ি পড়াও, রশি বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আফসোস যেন না করতে হয়, এই জন্য আমাদেরকে দ্বীনের পথে আসতে হবে। এই জন্য হাসরের ময়দানে এই আমরা যারা পাপ কাজ যারা করতেছি, আমাদের এই পাপ কাজের জন্য 8 জন সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আমরা যেই জায়গার মধ্যে, যেই জমিনের মধ্যে শুয়ে বসে রাতে দিনে যা অন্যায় কাজ করতেছি, সেই জমিন সেদিন সাক্ষী দিবে। দলিল সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন খুলে খুলে সব কিছু বর্ণনা করে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার সাক্ষী হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সেদিন সাক্ষী দিবে। দলিল সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা কথা বলবে। হাত কথা বলবে রব্বুল আলামিন এই হাত দিয়া সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, অন্যের সম্পদ আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেছিল। হাত কথা বলবে, পা কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা দিয়ে আমরা কোথায় কোথায় অন্যায় কাজে গিয়েছিলাম, হেঁটে হেঁটে গিয়েছিলাম, পা পর্যন্ত সাক্ষী দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার সাক্ষী হবে ফেরেশতা।
ফেরেশতা আমরা 24 ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় আমরা যা যা করতেছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাগণ সব কিছু ভিডিও করতেছে, লিখতেছে, আমরা যা যা করতেছি সব কিছু লিখতেছে, ভালোটা লিখতেছে, মন্দটাও লিখতেছে। এই জন্য আল্লাহর ক্যামেরায়, দুনিয়ায় ক্যামেরার মধ্যে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, আল্লাহর ক্যামেরার মধ্যে আল্লাহর সেই ভিডিও ম্যানদের কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইয়েরা, 5 নাম্বার সাক্ষী থাকবে চোখ, কান, চামড়া। এখন প্রশ্ন আসতে পারে, যার হাত নাই পা নাই সে তো মনে হয় বেঁচে গেল না রে বন্ধু। সেদিন চামড়া সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। দলিল সূরা হামিম সিজদার মধ্যে বর্ণনা করা হয়েছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন কান সাক্ষী দিবে। আমরা কান দিয়ে গান শুনেছি, অন্যায় কথা শুনেছি, অশ্লীল বেহাপনা কাজের কথা, ঝগড়ার কথা শুনেছি। আমরা রাতের বেলা ইয়ারফোন লাগে দিয়ে গান শুনেছি, মুভি দেখেছি, অশ্লীল বেহাপনার ছবি দেখেছি। সেদিন এই কান সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, চোখ সাক্ষী দিবেন, চামড়া সাক্ষী দিবেন। এখান থেকে শেষ নয়, এমনকি যেই পাপ কাজটা করতেছি সেই পাপ কাজটাও সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন আমলনামা দেওয়া হবে তখন মানুষ থরথর করে কেঁপে উঠবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোটটাও সাক্ষী দিবে, বড়টাও সাক্ষী দেবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমি কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্তভাবে যে আলোচনাগুলো করলাম, এই পরকালের জীবনে যেন আমাদেরকে আফসোস করতে না হয়, এই জন্য কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।